আমরা ধরেন যে সমস্ত পাম্প আছে মহাসড়কে, সেই সমস্ত পাম্প আগামী ঈদের আগে 7 দিন, ঈদের পরে 5 দিন 24 ঘন্টা খোলা থাকবে, সেটা আমরা নিশ্চিত করেছি। ওই ঈদ উপলক্ষে ভাড়া বাড়া অথবা অতিরিক্ত কোনো কিছু চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ কারো থাকছে না। আমরা একটা কঠোরভাবে মনিটরিং করছি। তো সবকিছু মিলিয়ে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা একটা ভালোই যাত্রা, জনবান্ধব বলতে চাই, স্বস্তির যাত্রা, আরামদায়ক ভ্রমণ, নির্দিষ্ট সময়ে যাত্রীরা যাতে গন্তব্যে পৌঁছাতে পারে, বাড়িতে পৌঁছাতে পারে, উদ্বিগ্ন না হয়, ঘন্টা পর ঘন্টা সড়কে যাতে আটকে না পড়ে, সেটার জন্য সরকারের মনোযোগ রয়েছে, সর্বাত্মক মনোযোগ রয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে, এবং এর সাথে যারা স্টেক হোল্ডার জড়িত আছে তাদের সবাইকে নিয়ে সমন্বিত ভাবে আমরা কাজ করছি। আশা করছি যে আমাদের সফল হওয়ার যে চেষ্টা আছে সেখানে কোনো ব্যত্যয় ঘটবে না। আমি গতকালকে ট্রেনে গিয়ে কমলাপুর স্টেশনে গিয়েছিলাম, সেখানে গিয়ে যে ব্যবস্থাপনাটা আমি দেখেছি, অব্যাহত রাখতে বলেছি, সন্তোষজনক, এবং সেখানে সাংবাদিকরাও ছিলেন, তারাও সন্তোষ প্রকাশ করেছেন, খুব বেশি ব্যত্যয় তারা দেখেননি। কিছু ডিজায়ার যাত্রীর আছে, ওটাকে আমরা আমলে নিয়েছি, রেসপেক্ট করি, নিশ্চয়ই সেগুলি আমরা পর্যায়ক্রমে প্রতিষ্ঠিত করবেন সব। আশা করছি এটা আপনারা আজকে রাত্রে সুসংবাদ পাবেন। পাবলিক পরিবহন যেগুলি আছে দূরপাল্লার এবং পাবলিক পরিবহন, সেখানে ওই আর লিমিটেশন থাকছে না, পর্যাপ্ত তেল তারা পাবেন। না না, যাত্রীদের উপর কোনো কিছু আপাতত বর্তাচ্ছে না। আমরা এটাকে আরো একটু বিচার বিশ্লেষণ করে কিভাবে অ্যাকোমোডেট এবং অ্যাডজাস্ট করা যায় সেটা বলবো। তবে যাত্রীদের উপর ওই ঈদ উপলক্ষে ভাড়া বাড়া অথবা অতিরিক্ত কোনো কিছু চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ কারো থাকছে না। আমরা এটা কঠোরভাবে মনিটরিং করছি।